বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একদমই ভালো নেই কেন সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। আর সবার কাছে আমি করজোড়ে হাত জোর করে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। আজ থেকে প্রায় আমি 1.5 থেকে 2 মাস আমি কোনো লং ভিডিও দিতে পারিনি। মনের দিক থাকতে একবারে ভেঙে পড়েছি। মনের দিক থাকতে, শারীরিক দিক থাকতে, সংসারে সমস্ত দিক থাকতে আমি একবারে ভেঙে পড়েছি। কেন ভেঙে পড়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। তো আমি কি বলবো, আমার বলার মতো কিছু ভাষাও নেই, আমি বলতে পারছি না। তবুও যদি আপনারা সবাই জানেন যে আমি 1.5 থেকে 2 মাস আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা দুর্গাপুর হেলথ ওয়ার্ড নার্সিংহোমে আমাদের মাকে ভর্তি করেছি। সেখানে আমরা তো প্রথমেই আমি তো বলেইছিলাম যে আমাদের যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ডে মাকে ভর্তি করি। কিন্তু ভর্তি করার পরেও টেস্টের জন্য টাকা চাইছিল ডাক্তারবাবুরা। সে টাকা আমরা যেখান থেকে পাচ্ছিলাম ধার দেনা করে জমা দিচ্ছিলাম। তারপরে অনেক রকম টেস্ট করা, তারপরে তারপরেও ডাক্তারবাবুরা আমাদেরকে বললো যে সমস্ত টেস্ট হয়ে গিয়েছিল। হয়ে যাওয়ার পর আমরা যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করেছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো সেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে সমস্ত হয়ে যাবে, কিন্তু সেটা থেকে কিছু সেরকম কিছু হয়নি। শুধুমাত্র বেড ভাড়াটি ওটা থেকে কেটেছে, আর বাকি যাবতীয় কিছু টেস্ট, তারপরে মাইক্রোসার্জারি টাইক্রোসার্জারি অনেক কিছু হাবিজাবি করে অনেক টাকা পয়সা আমাদের কাছে চেয়েছিল। আমি সে সকল আপনাদের কাছে বলেছিলাম। তো বলার পরে আমাদের কাছে লাস্টে আমাদের কাছে 15 থেকে 20 হাজার টাকা চেয়েছিল, যেটা আমরা জোগাড় করতে 2-3 দিনের মাথায় পারিনি। 4-5 দিন লেগে গিয়েছিল। তো 4-5 দিন পরে আমরা টাকাটা জোগাড় করে যে নার্সিংহোমে আমরা সেখানে আমরা জমা করি। জমা করার পরে জমা করে দিয়েছিলাম। জমা করার পরে আমাদেরকে বললো যে মায়ের অপারেশনের জন্য প্রায় 6 থেকে 7 বোতল রক্ত লাগবে। তো যে গ্রুপের রক্ত, সেই গ্রুপের রক্ত না হলেও অন্য কোনো গ্রুপের রক্ত হলেও আমাদেরকে যেখান থেকে হোক 7 বোতল রক্ত জোগাড় করে দিতে হবে। তো সেটা জোগাড় করে দিলে তাহলে ওরা আবার ওরা ব্লাড ব্যাংক থেকে ওনাদের মায়ের যে গ্রুপের রক্ত সেই গ্রুপের রক্ত দিয়ে মাকে ব্লাডটা দেওয়া হবে। তো আমরা সে সমস্ত সব কিছু ব্যবস্থা করলাম। কার্ডে প্রথমে চেষ্টা করলাম, তো পারলাম না। তারপরে আপনাদের দাদাভাই কোম্পানি থেকে অনেক দাদা ভাইয়েরা এসে তারা রক্ত দিয়ে পরে গেল। রক্ত দেওয়া হয়ে গেছে, টাকা জমা দেওয়া হয়ে গেছে। তারপরে সেটা ছিল শনিবার। সব কিছু করে দেওয়ার পরে তারপরে আমাদেরকে ডেট দিয়েছিল যে মঙ্গলবার দিনে মায়ের অপারেশনটা হবে। কিন্তু আমরা তারপরে আমরা সমস্ত কিছু কি বলবো যে সমস্ত কিছু মনে হচ্ছিল যেন বাগিয়ে গুছিয়ে নিয়েছি। মাকে এবারে অপারেশন করে দিলে সুস্থ হয়ে যাবে বলেছিল, হাই রিস্ক। কিন্তু তবুও তো মানুষের জীবন থাকতে আমরা চেষ্টা চালিয়ে যাই, যে আমাদের আশা থাকে যে একটা মানুষকে আমরা ডাক্তারের কাছে কিসের জন্য নিয়ে যাই, যে মানুষের চিকিৎসা করে ডাক্তারবাবুরা তাকে ভালো করে দিতে পারবে। আমরা তো ডাক্তারদেরকে ভগবানের পরের স্থানে বস করাই। কারণ কি, আর সব কিছুই ভগবানের উপরে, কিন্তু তারপরেই আমরা সবাই ডাক্তারকে ভগবানের পরেই রাখি। সেই ভেবে আমরা ভালোভাবেই চলে যাচ্ছিল যে আমাদের শনিবার দিনে সব কিছু রক্ত দেওয়া হয়ে গেছে, টাকা জমা দেওয়া হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। তাই মঙ্গলবার দিনে মায়ের অপারেশনটা কমপ্লিট হবে। তো কি হলো না, আমাদের রবিবার দিন পার করে সোমবার দিন সকালবেলাতে আপনাদের দাদাভাইকে ডেকে পরে বলা যে রুগী বলছেন যে নাকি উনি অপারেশন করাতে চায় না। এটা কি কখনো সম্ভব? একটা মানুষ যে কষ্ট পাচ্ছে, সে কি আমাদের কাছে কিছু বলছে না যে আমি অপারেশন করাতে চাইছি না? আমরা যখন দেখা করতে যাচ্ছি তখন বারবার বলছে আমার কবে অপারেশন হবে, আমি কবে ঠিক হবে, কবে বাড়ি যাব, এরকম করে আমাদেরকে বলছে মানুষটা। তো কি বলবো, আমার কিছু বলার ভাষা পর্যন্ত আমি বলার অবস্থায় পর্যন্ত নেই। তো এইভাবে বলছে। তো আপনাদের দাদাভাইকে সোমবার দিন ডেকে পরে বললো যে রুগী এরকম বলেছে, তো রুগীকে আপনারা বাড়ি নিয়ে চলে যান। বাড়ি নিয়ে চলে যাওয়ার 15 দিন পরে রুগীকে আপনারা বাড়িতে রাখুন, রাখার পরে আবার নিয়ে আসুন। তো নিয়ে এলে আমরা আবার পুনরায় রক্ত দেওয়া আছে, টাকা ফাঁকা জমা দেওয়া আছে, আপনাদেরকে সেরকম কিছু করতে হবে না। রুগী এলে পরে 2-3 দিন তাকে স্টেবল করে তার অপারেশন হয়ে যাবে। তো আমরা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে আপনারা তো সমস্ত কিছুই বলে দিয়েছিলেন যে এবারে মঙ্গলবার দিনে রুগীর অপারেশন হবে, বলছে রুগী চাইছে না, তাহলে কীভাবে আমরা অপারেশন করবো? আমি বলি এটা তো কোনোদিনও সম্ভব নয়। আমিও গিয়েছিলাম তখন, যে মা আমাদেরকে বারবার বলছে যে কবে আমার অপারেশন হবে, কবে আমি ঠিক হব, কবে আমি বাড়ি যাব। তো এরকম তো রুগী বলতে পারে না।
না বলছে আপনারা কি আমাদেরকে, তখন হচ্ছে ডাক্তারবাবুরা বলছেন আপনারা কি রুগীটাকে এখানে মারতে নিয়ে এসছেন না বাঁচাতে নিয়ে এসছেন। আমি বলি আপনাদের চাইতে তো আমাদের হচ্ছে বেশি আপনজন, আমাদের মা, তাহলে আমরা কি রুগী মারা, যদি মারাই থাকতো তাহলে তো আমরা বাড়িতেই রেখে মারতাম, আমরা তাহলে এখানকে এত দূর কেন নিয়ে আসতাম। আমাদের হচ্ছে এত কষ্ট করে টাকাগুলো জোগাড় করলাম, এদিক থেকে সেদিক থেকে, এর কাছে ধার এর কাছে ঋণ করে, তারপরে রক্ত জোগাড় করতে পারছিল না, একে ফোন করে তাকে ফোন করে, মানে সবাইকে চারদিক রাতে ফোন করে রক্ত দেওয়ার হচ্ছে ব্যবস্থা করলাম। তো আমরা কি যদি রুগীটাকে মারার চেষ্টা করতাম তাহলে এত কষ্ট কেন করতাম। আপনারা কি বলতে চাইছেন। না বলছে না এখন অপারেশন হবে না, আপনার রুগীকে নিয়ে চলে যান, রুগীকে নিয়ে গিয়ে 15 দিন বাড়িতে রাখুন, বাড়িতে রেখে তারপরে হচ্ছে আবার নিয়ে আসুন, নিয়ে আসলে আমরা তখন অপারেশন করে দেবো। তো যথারীতি ডাক্তারের উপরে তো আমাদের কিছু করার নেই, তাহলে আমরা হচ্ছে যথারীতি মাকে নিয়ে ওখান থেকে বাড়ি পৌঁছাবার হচ্ছে রাস্তায়, মানে গাড়িতে বসে রাস্তায় আসছিলাম। আস্তে আস্তে হঠাৎ করে কি জানি না, তখনও ঠিকঠাক সব কিছুই ছিল। তা হচ্ছে মানে সমস্ত কিছু ঠিক ছিল, মা কথা বলছিল, সব কিছুই ঠিক ছিল। মানে প্রায় ওখান থেকে 1 ঘন্টা আসার, মানে 1 ঘন্টা রাস্তা আসা চলে এসছি, আমাদের বাড়ি আসতে আরও 1.5 ঘন্টা সময় লাগবে। সেই টাইমে মা হঠাৎ করে মানে কেমন যেন একটা খিচুনির মতো করলো। আমার ডান সাইডে, মানে বাঁ সাইডে, ডান সাইডে বসেছিল, তারপরে কেমন একটা খিচুনির মতো করলো। খিচুনির মতো করার পরে মা হচ্ছে হাত দুটো পা দুটো হচ্ছে ওখানে, মানে আমি আমার কোলে হচ্ছে শুয়ে আসছিল, হাত দুটো পা দুটো কেমনভাবে মানে পড়ে গেল দ্রাম করে। পড়ে যেতেই তারপরে আমি আবার আপনাদের দাদাভাইকে গাড়িটা দাঁড় করিয়ে দেখতে বলি যে মা এরকম কেন করছে, এরকম কি হয়েছে, একবার গাড়িটা দাঁড় করাও না, দেখো। তারপরে হচ্ছে আপনাদের দাদাভাই হচ্ছে তখন গাড়িটা দাঁড় করিয়ে পরে তখনও মানে হচ্ছে কী বলবো, আমার তো মনে হচ্ছিল যেন অজ্ঞান হয়ে গেছে মা। তাই সেখান থেকে তাড়াতাড়ি করে আমরা হচ্ছে ওই 1 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টা রাস্তা যেতে হবে অতটা, মানে ওই নার্সিংহোমকে, তার জন্য আমরা সামনাসামনি একটা, তখন অত আমার দেখার মতো খেয়াল থাকেনি কি নার্সিংহোম কি হসপিটাল, সেই সামনাসামনি হসপিটালকে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ডাক্তারবাবু বলেন যে ইনি আর নেই। মানে বুঝতে পারছেন কী রকম অবস্থা। যাদের মা নেই তারাই শুধুমাত্র আমার এই দুঃখটা বুঝতে পারবে, আর জগতে মানে মা না থাকলে কি হয়, মানে কতটা কষ্ট হয়। সেই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা সেই হসপিটালে মাকে নিয়ে যাওয়ার পরে হচ্ছে মানে ডাক্তারবাবু এমনকি সেখানে ডাক্তারবাবু হচ্ছে ডাইরেক্টলি বলে নেই যে নেই বলে, আমাদেরকে বলছে মনে হচ্ছে নেই, তবে যদি আপনারা হচ্ছে পেশেন্ট, মানে তখনও বলছে আপনারা যদি ওনাকে হচ্ছে, মানে আমরা যেহেতু হচ্ছে এমার্জেন্সিতে নিয়ে যে দেখি যে মানুষটা নেই, তাহলে আপনাদেরকে পোস্টমর্টম করতে হবে। সেই অবস্থায় মানে কোনো মানুষের মনে ঠিক থাকে যে তাকে ঢোকাবো না নাকি, আমরা তো ভাবছি হঠাৎ করে হয়তো অজ্ঞান হয়ে গেছে। আমরা বললাম ঠিক আছে, আপনি নিজেই তো বলছেন যে মনে হচ্ছে নেই, তাহলে যদি হচ্ছে অজ্ঞান হয়ে গেছে তো নিয়ে চলুন ঢোকান। নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে হচ্ছে ওখানে মানে চোখের থেকে কি একটা নিয়ে পরে পরীক্ষা করলো, দিয়ে তারপরে বললো যে ইনি আর নেই। তো মানে একটা মানুষকে এত হ্যারাসমেন্ট, একটা রুগীকে এত হ্যারাসমেন্ট করার পরে ওনারা বলছে পোস্টমর্টম করতে হবে। মানে পোস্টমর্টম যে করতে হবে, তো হচ্ছে আমরা বললাম আমরা এই নার্সিংহোম থেকে হচ্ছে নিয়ে আসতেছে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, ওনারা ছুটি রেখে দিয়েছে। তো হচ্ছে আপনারা দেখতেই পারেন, বলছে যতই যে নার্সিংহোম থেকে নিয়ে আসুন না কেন, যেখানেই হচ্ছে ছুটি লেগে দিক না কেন, আপনাদের পেশেন্ট যেতে রাস্তায় মারা গেছে, সেই জন্য পোস্টমর্টম করতেই হবে। মানে বুঝতে পারছেন কীরকম অবস্থা, কীরকম ব্যাপার, মানে একদমই ভালো লাগছে না। তাই আমি বারবার করো জোরে আপনাদের সকলের কাছে বলছি যে হচ্ছে দুর্গাপুর হেলথ ওয়ার্ড নার্সিংহোমে কোনো রুগীকে আপনারা ভর্তি করবেন না। আমাদের যে আজ মা নেই সে দায়ীটা কে নেবে বলুন? আমরা তো মা হারা হয়ে গেলাম। আপনারা তো সবাই জানেন আমাদের বাড়িতে সেরকম কেউ থাকে না, আমি, আমার ছেলে আর মা, এই 3 জনেই থাকতাম। বাবা কাজের জন্য মানে কাছাকাছি জায়গায় যেত, সন্ধ্যেবেলায় ফিরে চলে আসতো, কিন্তু আপনাদের দাদাভাই বাইরে থাকে, আমার দেওয়ার আছে সেও বাইরে থাকে। তাহলে আমরা এখন মা ছেলে 2জন মিলে মানে কীরকম অবস্থায় আমাদের দিন পেরোচ্ছে আপনারা বুঝতে পারছেন। আজ 20 দিন হয়ে গেল মায়ের চলে যাওয়া। মানে শুধু দুর্গাপুর হেলথ ওয়ার্ড নার্সিংহোম যে চোর তা নয়, এরা বিনা চিকিৎসায় মানুষকে মেরে ফেলে, এটাই। মানে আমার এত পরিমাণে রাগ হচ্ছে যে ওই ডাক্তারবাবুগুলো যদি আমি হাতের সামনে পেতাম, মানে
তাহলে তো আগেই ছুটি দিতে পারতো, তাহলে ছুটি দিলে তো হয়তো মা বাড়িতে এসে মারা যেত। কিন্তু না, ওনারা মনে হয় সব কিছু বুঝতে পেরেছিলেন, বুঝার পরে এমনকি আমরা হচ্ছে পরে গিয়েছিলাম, রক্তটা আমরা দিয়েছি, সেই রক্ত আমাদেরকে ফেরত দেয়নি, মানে রক্তের কার্ডও ফেরত দেয়নি, আর যে টাকাটা দিয়েছিলাম সে টাকা কিচ্ছু আমাদেরকে ফেরত দেওয়া হয়নি। এমনকি মায়ের কাজঘরটাও আমাদেরকে হচ্ছে কি বলবো, মানে এর কাছে ওর কাছে ধার নিয়ে করতে হয়েছে। তা আপনারা বুঝতে পারছেন যে ওনারা একটা রুগীকে মেরেই ফেললো, তারপরেও হচ্ছে মানে একে তো চুরি, মানে পুরোটা চুরি করে নিল, তারপর একটা মানুষকে অবহেলা করে বিনা চিকিৎসায় মেরে ফেললো। তাই আমি বলবো বারবার ধরে যে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, আমার মতো মানে হচ্ছে মা হারা কেউ যেন না হয়, আর ওই নার্সিংহোমে যেন না কাউকে নিয়ে যাওয়া হয়। না আমি মানে আর কিছু বলার মতো আমি আর পাচ্ছি না। তো আপনারা সকলেই হচ্ছে আমার মায়ের আত্মার শান্তি কামনা করুন। আর কি করা যাবে বলুন, আমরা তো অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করেও হচ্ছে আমরা আমাদের মাকে মানে টিকিয়ে রাখতে পারলাম না। হয়তো অনেকেই আমার ভিডিওতে কম বেশি মাকে দেখে থাকবেন, জানি না। তাই আমিও হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, মাকে তুমি আমাদের কাছ থেকে টেনে নিলে, তো মা যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই আর কিছু না। আর আপনারা সকলেই আমার মায়ের জন্য প্রার্থনা করুন, যেন মা যেন শান্তি পায়। এরকমভাবে কষ্ট পেয়ে মারা গেলে আমার মা যেন শান্তি পায়। আমার আর কিছু বলার নেই। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আর এখনও পর্যন্ত আমি বারবার ধরে সকলকে বলে যাচ্ছি যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, এরকমভাবে যেন না কোনো সন্তানকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। বিনা চিকিৎসাতে হচ্ছে মেরে ফেললো মানুষটাকে, এমনকি হচ্ছে সমস্ত টাকা পয়সা যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে ফেরত দেওয়ার কোনো নাম চিন্তা নেই। তো চলুন, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই। তার জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের পরিবারের সকলের খেয়াল রাখুন। টাটা।